আগামী প্রজন্ম সম্ভাবনা নাকি সংকটের অশনি সংকেত? সমাজে বেড়ে চলেছে ধীরে ধীরে কিশোর অপরাধ। আগামী প্রজন্ম দেশের মেরুদণ্ড, কিন্তু বর্তমানে এসে দেখা যায় সে প্রজন্মই কাল হচ্ছে দেশের জন্য। এটা কি শুধুই সামাজিক অবক্ষয় নাকি আমাদের ব্যর্থতা? প্রযুক্তির অপব্যবহার, মূল্যবোধের অভাব এবং লক্ষ্যহীনতা আগামী প্রজন্মকে ঠেলে দিচ্ছে এক অন্ধকার জগতের দিকে, ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এ পরিবর্তন দেশের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ হতে পারে কিনা তা নিয়ে ভাবার সময় এখন। বড়দের প্রতি শ্রদ্ধা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা সবকিছুই দ্রুতই হ্রাস পাচ্ছে। আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি এ নিয়ে উঠে হাজারো প্রশ্ন, কিন্তু আমরা নীরব। এ প্রশ্নের কোনো জবাব নেই আমাদের কাছে। কিশোর অপরাধ বর্তমানে বৃদ্ধি পাচ্ছে খুবই দ্রুত গতিতে, যার ফলে আমরা অনেকটাই ঢলে গেছি এক কালো আঁধারের মাঝে। আগামীর প্রজন্ম আমাদেরকে কি দিতে পারবে সুন্দর একটি বাংলাদেশ? তা নিয়ে হাজারো প্রশ্ন। এই প্রজন্মই কি চেয়েছিলাম আমরা? ক্ষমতার অপব্যবহারে পার পেয়ে যায় হাজারো অপরাধ। যে বয়স টানত কলম আর কাগজের হিসেব, সে বয়স এখন করছে রক্তের হিসেব। ধীরে ধীরে মেধাশূন্য হচ্ছে আমাদের নতুন প্রজন্মের একটা অংশ। যাদের হাতে ওঠার কথা ছিল দেশ রক্ষার হাতিয়ার, তারাই আজ ঢলে পড়ছে কালো ছায়ার কোলে। আগামীর প্রজন্মকে হুমকি স্বরূপ না দেখে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টাই আমাদের সম্মিলিত দায়িত্ব। নতুন প্রজন্ম কেন হবে দেশের জন্য হুমকি? তাদেরকে হতে হবে এদেশের সোনালী মানব। কাজী এহসানুল হক জিহাদ, নিউজ ডেস্ক।